কুরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তোমার রব, আমি তোমার সাথে কথা বলবো, অতএব ফাখলা'না আলাইক, তুমি তোমার দুটা জুতা খোলো, জুতাগুলো খুলে ফেলো। এখানে তাফসিরে আছে এবং পিছনের আয়াতেও আছে ওই সময়টা, যেই সময়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠছিলেন আর আল্লাহ জুতা খুলতে বলছেন, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, বরফ ছিল। মুসা আলাইহিস সালামের স্ত্রী ঠান্ডার কারণে, প্রচন্ড শীতের কারণে কাঁপতেছিলেন সকলেই, উনি নিজেও। এই কারণে উনি বলছিলেন ওনার স্ত্রীকে যে পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু আগুন এনে তোমার জন্য নিয়ে আসি, যাতে করে আগুনের মধ্যে সেক দিলে শরীরের ঠান্ডাটা কমবে। আগের দিনে গ্রাম অঞ্চলে আগুন পোহাইতো, সেক দিত শীতের মধ্যে, তাইলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। অথচ তারপরেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সরাসরি বললেন কোরআনের আয়াত, ফাখলা'না আলাইক, জুতা খোল। তার মানে কি, কেন? এটাও তাফসীরের মধ্যে আছে যে আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শোনা, অন্য কোনো কারণ নেই। মুসা আলাইহিস সালামের চাইতে নিঃসন্দেহে ওই তুর পাহাড় মুসা নবীর চাইতে দামি হইতে পারে না। পাহাড় যত দামি হোক, তিনি নবীর চাইতে তো দামি না।